খতমে নবুয়ত মানে না, নবীর সুন্নতের বেলায় খবর নাই। অথচ আল্লাহর নবী উম্মতের জন্য এত পাগল ছিলেন, নবীজির জিন্দেগি উম্মতের জন্য কাটিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সোনার মদিনায় এখনো নবীজি উম্মতের জন্য কান্নায় পড়ে আছে। মাকামে মাহমুদে আমার নবী উম্মতের জন্য কাঁদবি। ও মুসলমান ভাইরা, আপনার আমার নবী আপনার আমার জন্য কত বেকুল ছিলেন, কত পাগল ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, আম্মা জান আয়েশার ঘরে একদিন আল্লাহর নবী ঢুকলেন। ঢুকার পরে বললেন, আয়েশা ঘরের দরজাটা লাগায় দাও, সাবধান ঘরের দরজা খুলবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী আদেশ করব। আম্মা জান আয়েশা ঘরের দরজা লাগায়া দিলেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে যাইয়া যায় নামাজ বিছাইয়া জমিনের মধ্যে সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করেছে। কি জানি গুনগুনায় নবীজি সাজদায় পড়ে কান্দে। আম্মা জান আয়েশা বলেন, আমার জীবনে আমি কত কান্না নবীজির দেখলাম, কিন্তু আজকের কান্নার মতন বিকল্প কান্না আমি কোনোদিন নবীকে করতে দেখি না। নবীজির কান্না এত পরিমাণ বের হতে লাগলেন, নবীজির চোখের পানি জমিন স্পর্শ করতে লাগলেন, জমিন দিয়া পানি করে যাইতে লাগলেন। এত পরিমাণ আমার নবী সাজদার মধ্যে পড়ে কান্দে, লম্বা সাজদা দিয়া পয়গম্বর কাঁদে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মদিনাতে না পাইয়া পাগলের মতন হয়ে গেল। কেরে আমার নবী কোথায়? আখির নবীকে কেন মদিনায় পাওয়া যাচ্ছে না? নবীজিকে মসজিদে নববীতে খোঁজ করলেন, নবীকে পাওয়া যায় না। নবীকে না পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন আম্মা জান আয়েশার ঘরের সামনে। দরজার মধ্যে আঘাত করেছি, দরজা তো সামনে যায় না, দরজা খুলে না। কান লাগায় শুনে ভিতর থেকে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি মুহাম্মদ आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलि। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह आवाज दिया ला इलाहा आरो जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল হাসান জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ময়েজউদ্দিন মন্ডল বাড়ি বনবাংলা মুক্তাগাছা ময়মনসিংহ উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে এক কনকনে শীতের মধ্যে বরকতি মাহফিলে বসে থাকা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার এই মাহফিলে আসাতে খুশি না বেজার? আরো জোরে করে খুশি না বেজার? মানুষ আশেপাশে আছে না নাই? জোরে কোন মেলাত লোক আছে না নাই? তারা কেন আসে না?
সাপুরিয়া দেখবেন বিনবাসী বাজা, বিনবাসী বাঁশির আওয়াজে যত সাপ আছেন বিরুদ্ধে সব গর্তের ভিতর থেকে বেরিয়েছে, কিন্তু একটা সাপ বের হয় না। সাপুরিয়া বাঁশি বন্ধ করিয়া কুদাল দিয়া পুরে ওই গর্তের ভিতর থেকে আমাদের দেশের ভাষায় বলে বিশাল বড় একটা দুরা সাপ বের করছে। কি সাপ? বিষ আছে? আর সাপুরিয়া বিষই নাই, এটা কি বেরিয়ে? আর যে বাচ্চা শরীরে বিষ আছে বাচ্চা পর্যন্ত বের হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যে মুসলমানের কলবে আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস, মসজিদ এবং মাদ্রাসা, ওয়াজ এবং তাফসীরের মহব্বত যে মুমিনের কলবে আছে, তার কানের মধ্যে আওয়াজ গেলে দোকান পাটে বসে থাকতে পারে না, চলে আসে মাহফিলের ভিতরে। আর যে মুসলমানের বাচ্চার কানে কোরআনের আওয়াজ যাওয়ার পরেও মাহফিলে আসতে পারে না, তারা হলো এই জমানার দুরাশাপ মার্কা মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আর এক প্রকার লোক ওয়াজ যত করেন ভিতরে ঢুকতে বলে কেন বাইরে হরণ করে লাগে, যুবক বাইরে উঠতে দেয়। আগের হুজুরা কয় ঘন্টা 40 মিনিট 40 মিনিট যদি কোনো যুবক ফেসাবার কেনা রাখতে রে, এর কাছে মেয়ে দিয়ে দিলে বুঝাই দেয়। 40 মিনিট আটকে রাখতে পারে না রে, বড় যুবক তো কিছু সালাক আছে শুনে আর চা পান করে, এমন সালাক আছে না? এক হুজুরা ওয়াজ করছে, কোথাও পানি না পাওয়া গেলে তাই এমন করে নামাজ পড়াবে, মশালা আছে না? তাই এমন নিয়ম বলেছে, মাটির মধ্যে হাত মেরে, ওয়ালের মধ্যে হাত মেরে, মাটির পাতিলের মধ্যে হাত মেরে তাই এমন করবে। একবার পরে চা পান করে দোকানে বসে বসে আর ওয়াজ শুনে, সে তো কয়েক কেলে রুগী, বেশি চা পান করলে মুখ পুড়ে দেবো গা, আবার আশেপাশে কে কি করে এটাও শুনে, আবার মোল্লা কি ওয়াজ করে হেঁটে। হঠাৎ তার কানে আওয়াজ দিল, ওযু ছাড়া নামাজ পড়ে না। হুজুরা যে মাসালাটা কই দিছে তাই এমন করে এখন বাড়িতে যায়, কোনো কথা নাই, সারার নামাজ পড়ে শুয়ে গেছে। কি ব্যাপার আজকে আগে বাগে শুয়ে গেল গা, কথা কুছ না। একটা মৌলবী জানি ওয়াজ করছে রে, নামাজ পড়লে ওযু লাগে না, তাই এমন করলে শুনে। হ্যাঁ তো ভালো করে বুঝছে না, ভালো করে শুনছে না, তো খেয়াল নাই, তাহলে শুনছে ওযু ছাড়া নামাজ পড়ে না। তাই যে একটা ওয়াজ করছে মাঘ মাসে ওযু লাগবে না, পানি যে ঠান্ডা, আজকে থেকে যত নামাজ কাজা করছে সব মোল্লারা তাহাজ্জুদের নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ, তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করতাম আমার কাজা নামাজের কথা। তো উনার ওয়াইফে সন্ধ্যা বেলা যে রুটি গরম করে না, রুটি যে গরম করে, রুটি এটা কি করেন মেরা? তাওয়া বা খোলা, এই মাটির তাওয়া গুলো তোমারা 20-30টা রুটি করে দেয়। আচ্ছা বলেন তুমি কি মাটির তাওয়ার তুলে সাদা না কালা? তাওয়ার তুলে সাদা না কালা? কেমন কালা? জরমের কালা। উনি রুটি গরম করে তাওয়াটা করে এক পাশে রেখে দিচ্ছে। ওই সালাক রাতের 3টার সময় ঘুমের তুলটিয়া যে হুজুররা বলছে মাটির পাতিলের মধ্যে হাত মেরে তাই এমন করো, এই তাওয়ার তুলির মধ্যে হাত মেরে মুখ মাসায়, আবার হাত মেরে ডাইন হাত মাসায় করছে, আবার হাত মেরে বাম হাত মাসায়। আচ্ছা বলেন তুমি কি তার সুরতটা কেমন আছে? তলিও যেমন কালো, তার সুরত তেমন। এই কালো সুরত নিয়ে রাতের 3:30টার সময় উনি ঘরের দিকে রওনা হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়বে। কোন কারণে ওনার ওয়াইফের পেশাবের ব্রেক হয়েছে, হেই বলে ঘুমের তুইটা দরজার সামনে দাঁড়ায় দিয়ে হাত পাও কালো। এই প্রকারের মানুষ আমার বাপের জিন্দগিতে কোনোদিন দেখছি না। হায় হায় রে, শেষ রাত মনে হয় আমার ঘরে ভূত ঢুকতেছে। এই বেটি ভূত মনে করিয়া মুঠটা জারো একখান হাতে আছে, মুঠটা জারোটা লইয়া ভূত মনে করিয়া এমন একটা দৌড়ানি দিছে, জামাই বউর হাতে দৌড়ানি খাইয়া পোল্ট্রি দিয়া পড়ছে গিয়া পুকুরের মধ্যে। কইরা বউরে চাইছিলাম না উজু করতাম, মাঘ মায়া শীতের মধ্যে তুমি আমার গোসল করাই আসে। বাইরে ওয়াজ করলে বউর হাতের মায়ের গাছ গুণ আছে না নাই? আর এই যদি একবার সুবহানাল্লাহ বলে আওয়াজ দেন, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তৈরি করে। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা, ওই জান্নাতি গাছের ছায়া এত পরিমাণ লম্বা হয়, কোন আল্লাহর বান্দা যুবক যদি একটা তেজে ঘোড়া নিয়া 100 বছর পর্যন্ত দৌড়ায়, তথাপি সুবহানাল্লাহ বলার জান্নাতি গাছের ছায়া শেষ হবে না।
গাছের ছায়া যদি এত লম্বা হয়, জান্নাতের গাছের ফল কতটুকু লম্বা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো জান্নাতের গাছের ফল কত লম্বা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন নামাজের মধ্যে হাত বাঁধলেন। নবীজি নামাজের মধ্যে হাত বাঁধিয়া আবার সামনে হাত বাড়াইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজ থেকে কি আমরা নামাজের মধ্যে হাত বাঁধিয়া সামনে হাত বাড়াইতাম না? আল্লাহর নবী কয়, কেন হাত বাড়াইবা? সাহাবীরা বলে, ও নবীজি, আপনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমি নবী যেইভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ পড়বা। নবী গো, আপনি নামাজের মধ্যে হাত বাঁধিয়া সামনে কেন হাত বাড়াইলেন? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তাকায়া দেখি মহান আল্লাহর জান্নাত আমি নবীর সামন দিক দিয়ে আসা যাওয়া করে। রে আমার সাহাবীরা, আল্লাহর জান্নাত আমি নবীর সামন দিক দিয়ে আসা যাওয়া করে। আমি নবী তাকায়া দেখি আল্লাহর জান্নাতের ভিতরে এত দামি দামি নাজার নিয়ামত, এত লম্বা লম্বা আঙ্গুরের সরা। আমি নবী দেখিয়া লোভ সামলাইতে পারলাম না। চেয়েছিলাম আমার উম্মতের জন্য কিছু আঙ্গুরের সরা নিয়ে যাব। আল্লাহ জান্নাত নিয়ে গেছেন আর বলেছেন, নবী গো, আপনাকে আঙ্গুরের সরা দান করা হবে। এই জন্য পৃথিবীতে পাঠাইলাম বাশীরা ওয়া নাযীরা। আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায়া দেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত তৈয়ার করে রেখেছি। রসুল কয়, সাহাবীরা রে, এক একটা আঙ্গুরের সরা কত লম্বা জানো? বলে, আল্লাহ তার রসুল ভালো জানেন। পয়গম্বর কয়, এক একটা আঙ্গুরের সরা একটা কাক যদি 100 বছর পর্যন্ত উড়াল পারে তথাপি জান্নাতের গাছের আঙ্গুরের সরা শেষ করতে পারবে। এই আঙ্গুর খাওয়ার ইচ্ছা আছে, আর এখন ইচ্ছা আছে, খারাপ লাগছে সবার তো দিছু, শীতটাও পড়ছে, বক্তা বল, মাছ, রুই মাছ, মুরগির রুষ্ট, গরুর গুড় সব খাইয়া ফেলছে। এখন ডাইলটা আসছে, ডাইলে খাওয়া, তার মানে লইলে লোনার পেট এই ফালাতে আমরা খাচ্ছি। আমার ভাই, আমি আপনাদের সামনে সূরা নাজিয়ার শেষ 6 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করেছেন আর দুইটা জান্নাতে যাওয়ার কারণ বর্ণনা করেছেন। দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে, দুইটা কারণে মানুষ জান্নাতে যাবে। কয়েক কারণে জাহান্নামে যাবে, আর এখন কয়েক কারণে, আর দুইটি গুণ থাকলে মানুষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোন কারণগুলো থাকলে জাহান্নামে যাবে এটার আলোচনাটা আল্লাহ তাআলা আগে আনছেন। আল্লাহ বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى, জাহান্নামেরা জাহান্নামে যাইবে দুই কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যারা তগা, যারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের ভিতরে যাইবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর সীমা লঙ্ঘন কারে কয়? সীমা লঙ্ঘন কি আমরা তো বুঝি না। তাফসীরে হক্কানির ভিতরে সীমা লঙ্ঘনের অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হলো মানে সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারী হলো তারা যারা আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে তাকিয়া আল্লাহর নাজ ও নিয়ামত ভোগ করিয়া যারা আল্লাহকে মানে না। সীমা লঙ্ঘনকারীর প্রথম নম্বর ব্যাখ্যা হইল তারা।
যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আলু বাতাস গ্রহণ করে, আলু বাতাস ভোগ করে, আল্লাহকে মানে না। আল্লাহ তাআলা বলেন সীমা লঙ্ঘনের প্রথম নম্বর ব্যাখ্যা হলো যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহরে মানে না, তারা হচ্ছে এক নম্বর সীমা লঙ্ঘনকারী। এই জমিনে এমন মানুষ আছে যারা আল্লাহর জমিনে তাকিয়া আল্লাহর নিষেধ আদেশও মানে না, আল্লাহকে মানে না। এদেরকে বলা হয় নাস্তিক। এদের কি বলা হয়? নাস্তিক। নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না। ওইটা এমনিতে হয়েছে প্রাকৃতিক। মহাকাশে একটা লোহার টুকরা আছে, ওখান থেকে এটা ব্রাস্ট হয়েছে, এক টুকরা আসমান হয়েছে, আর এক টুকরা জমিন হয়েছে, আর এক টুকরা পাহাড় হয়েছে, আর এক টুকরা পর্বত হয়েছে, নদী হয়েছে। অর্থাৎ তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না। আল্লাহকে তখন সীমা লঙ্ঘনকারীর প্রথম নম্বর ব্যাখ্যার কাতারে তারা যারা আল্লাহকে মানে। 2 নম্বরে তাফসীর হক্কানির ভিতরে 2 নম্বর ব্যাখ্যা করেছে যারা আল্লাহ মানে, নবী মানে, কিন্তু আমার নবীর খতমে নবুয়ত মানে না, আখেরি নবী মানে না, আল্লাহর নবীকে আখেরি নবী বলে স্বীকার করে না। আহমদিয়া কাদিয়ানির জামাত যারা নবীকে মানে কিন্তু আখেরি নবী মানে না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যারা আল্লাহ মানে, নবী মানে, নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, এরা আল্লাহর কাতারে মুসলমান নয়, কাফের। কাফের বিন্দু পরিমাণ সন্দেহ নয়। এজন্য সীমা লঙ্ঘনকারী 2 নম্বরে ব্যাখ্যা হলো নবীর খতমে নবুয়তকে মানতে হবে, আল্লাহর নবীকে আখেরি নবী মানতে হবে। তুমি কেন নবীর আখেরি নবী মানবা না? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে এক আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ কয় আমি আমার নবীকে খাতামুন নাবিয়্যিন বানাইয়া পাঠাইলাম, আখেরি নবী বানাইয়া পাঠাইলাম। আল্লাহর নবী বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার পরে যে নবী দাবি করবে বুঝে নিবা সে 1 নম্বরের ভণ্ড। এজন্য নবীর খতমে নবুয়তকে যারা বিশ্বাস করে, কাদিয়ানীরা 1 নম্বরে কাফের, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যারা কাদিয়ানীদেরকে কাফের বলে সন্দেহ করবে, ফিকাহবিদরা লিখেছেন তারাও কাফের। এজন্য নবীর খতমে নবুয়তকে অস্বীকার করার মতো আজকে নবীরে মানে কিন্তু নবীর খতমে নবুয়ত মানে না, কাদিয়ানীরা কাফের, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এজন্য আমার ভাইরা তখন 2 নম্বরে ব্যাখ্যা যারা নবী মানে আখেরি নবী মানে না। আরে ভাই তুমি তোমার নবীরে কেন মানো না? এমন দয়ার নবী, মায়ার নবী কোথায় পাইবা যে নবীর জিন্দেগিটা উম্মতের পিছনে শেষ করে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য এত বেকুল, এত পাগল, সেই উম্মত নবীর মানে না, নবীর খতমে নবুয়ত মানে না, নবীর সুন্নতের বেলায় খবর নাই। অথচ আল্লাহর নবী উম্মতের জন্য এত পাগল ছিলেন, নবীজির জিন্দেগি উম্মতের জন্য খাটিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সোনার মদিনা, এখনো নবীজি উম্মতের জন্য কান্নায় পড়ে আছে। মাকামে মাহমুদে আমার নবী উম্মতের জন্য কাঁদবি। ও মুসলমান ভাইরা, আপনার আমার নবী আপনার আমার জন্য কত বেকুল ছিলেন, কত পাগল ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, আম্মা জান আয়েশার ঘরে একদিন আল্লাহর নবী ঢুকলেন। ঢুকার পরে বললেন, আয়েশা ঘরের দরজাটা লাগায় দাও, সাবধান ঘরের দরজা খুলবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী আদেশ করব। আম্মা জান আয়েশা ঘরের দরজা লাগায়া দিলেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে যাইয়া জায়নামাজ বিছাইয়া জমিনের মধ্যে সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করেছে। কি জানি গুনগুনায় নবীজি সাজদায় পড়ে কান্দে। আম্মা জান আয়েশা বলেন, আমার জীবনে আমি কত কান্না নবীজির দেখলাম,
কিন্তু আজকের কান্নার মতন বিকল্প কান্না আমি কোনোদিন নবীকে করতে দেখি না। নবীজির কান্না এত পরিমাণ বের হতে লাগলেন, নবীজির চোখের পানি জমিন স্পর্শ করতে লাগলেন, জমিন দিয়া পানি করে যাইতে লাগলেন। এত পরিমাণ আমার নবীর সাজদার মধ্যে পড়ে কাঁদেন, লম্বা সাজদা দিয়া পয়গম্বর কাঁদে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মদিনাতে না পাইয়া পাগলের মতন হয়ে গেল। কেরে আমার নবী কোথায়? আখির নবীকে কেন মদিনায় পাওয়া যাচ্ছে না? নবীজিকে মসজিদে নববীতে খোঁজ করলেন, নবীকে পাওয়া যায় না। নবীকে না পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন আম্মাজান আয়েশার ঘরের সামনে। দরজার মধ্যে আঘাত করেছি, দরজা তো সামনে যায় না, দরজা খুলে না। কান লাগায় শুনে ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি গুনগুনায়া কান্না করে। আল্লাহর নবীর কান্না দেখিয়া আম্মা জানায় সব গলির ভিতরে কাঁদে। হযরত আবু বকর বলেন, কে গো তুমি গলির ভিতরে? দরজা খুলে দাও। আমি নবীর সাহাবী আবু বকর আসছে, আমি আমার নবীকে জিজ্ঞাসা করব, আল্লাহর নবী বিশ্ব নবী কেন গো গলির দরজা লাগায়া কান্দে? আমার নবীর কি হয়েছে? কে গো দরজা খুলে দাও। ভিতর থেকে দরজা খোলা হয় না। আবু বকর বলেন, নবী গো আমি এমন একজন সাহাবী, আপনি আমাকে মক্কা থেকে মদিনা হিজরত করে নিয়ে আসছেন। ওগো নবীজি আমি এমন একজন সাহাবী, আমি বিদ্যুৎকালে কালিমা পড়ে মুসলমান হয়েছি। দরজা খুলেন না। মদিনার কোন কাফির বেঈমান আক্রমণ করলো কিনা? আমি আবু বকর নরম হতে পারে, আপনার বেলায় আমি লোহার চাইতে শক্ত হব। নবীজি দরজা খুলে না। আবু বকর নবীর কান্না শুনিয়া উনি আম্মা জান আয়েশার ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হায় রে নবীর তো মা নাই, এই নবীর তো বাবা নাই, এতিম নবী এইভাবে কেন কাঁদে গো? এইভাবে তো নবীজি কোনদিন কাঁদতে দেখে নাই। আবু বকর কাঁদে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর কেউ পায় না, নবী কেউ পায় না। উনিও দৌড়ে চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে। আম্মা জান আয়েশার ঘরের সামনে যাইয়া প্রথম দেখে আবু বকর কাঁদে। হযরত ওমর বলে, আবু বকর কেন গো চোখের পানি ছেড়ে কান্দা? আবু বকর বলে, ওমর ভিতরে আমার নবী কাঁদে। এই যে চেষ্টা করলাম দরজা খোলার জন্য, নবীজি দরজা খুলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে আম্মা জান আয়েশার ঘরের দরজার মধ্যে করাঘাত করলেন আর বললেন, কে গো দরজাটা খুলে দাও, আমি আমার এতিম নবীকে জিজ্ঞাসা করব। মক্কার কোন কাফির মুনাফিক আমার নবীকে কষ্ট দিয়েছে কিনা? কে দরজা খোলো, আমি ওমর আসছি। আর নবী আমার সম্পর্কে ভালো জানে, আমি ওমর গরম সাহাবী। যেদিন থেকে কালিমা গ্রহণ করেছে ওই দিন থেকে প্রকাশ্য কালিমার এলান হয়েছে মক্কায়। আমি গরম সাহাবী ওমর, আমি জিজ্ঞাসা করব নবীকে কোন মদিনার কাফির মুনাফিক আল্লাহর নবীকে কষ্ট দিল কিনা, আমি তার দেহ থেকে গর্দান আলাদা করে দেব। কিন্তু আল্লাহর নবীর ঘরের দরজা খোলা হয় না। নবীজি কাঁদেন, নবীজির কান্নার আওয়াজে ওমর কান্না করতে লাগলেন। হায় রে বিশ্ব নবী কেন গো দরজা খুলে না? কি বেতা পাইয়া আমার নবী এইভাবে ঘরের দরজা লাগায়া চোখের বাড়ি ছেড়ে কাঁদে। হযরত ওমর উনিও দাঁড়ায়া কান্না
করতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কি করে নবীর কাছে যাওয়া যায়? কোন পন্থায় তো নবীর কাছে যাওয়া যায় না। এবার সাহাবীরা দৌড়ে গেছে আলীর কাছে। আলী রে, আয় হাসান আর হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসেন যদি ডাক দেয়, নবীজি দরজা না খুলে পারবে না। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীর কাছে এত আদর দুইজন নাতি ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবীজির ঠোঁট মুবারকের চুম্বন পড়ে না। এত আদর করতেন আল্লাহর নবী হুসাইনকে। আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আল্লাহর নবীর ঘরে দরজার সামনে আসলেন। আসার পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, না না, মদিনার সাহাবীরা কাঁদে, আবু বকর কাঁদে গো নানা, উমর কাঁদি, সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। নানা গো, দরজা খোলো, তোমার তো মা নাই, বাবা নাই, বড় কষ্ট পাইলে আমরা দুই ভাইকে নিয়ে তুমি খেলা করতা। ও নানা, দরজা খোলো, আমি দেখব কে তোমার মনে আঘাত দিয়েছে। আল্লাহর নবী কয়, আয়েশা দরজা খুলবে না, যদি দরজা খুলে দাও আমি নবী আমার উম্মতের জন্য কাঁদতে পারবো। আয়েশা দরজা খুলবে না, আমি নবী আজকে আমার উম্মতের জন্য আমি কাঁদি। আয়েশা রে, হুসাইন যদি ঘরে ঢুকে যায় আমি নবী উম্মতের জন্য কাঁদতে পারবো না। আম্মা জান আয়েশা দরজা খুলে না। নবীজি সাজদার মধ্যে পড়িয়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে নবী কাঁদে। এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম নবী দরজা না খোলার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে কান্না রোল পড়েছে। সাহাবায়ে কেরামের কান্না দেখিয়া আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে, হায় রে নবী দরজা খুলে না। সাহাবায়ে কেরাম কান্না থামায় না। আসমানের ফেরেশতারা কাঁদে। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু এইভাবে দরজা লাগাইয়া এইভাবে আমার বন্ধু কেন গো কাঁদে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় চলে আসলেন জমিনে। আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবী গো আপনি কেন গো এইভাবে দরজা লাগায়া কাঁদেন? আপনার কান্নার কারণ কি জানতে পারি? আল্লাহর নবী কয়, জিবরাইল রে, আমি দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য কাঁদি না, আমি আমার ফ্যামিলির জন্য কাঁদি না রে জিবরাইল, আমি আমার সংসারের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আরে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের চূড়ান্ত ফয়সালা সিদ্ধান্ত না হবে আমি নবীজি জমিন থেকে মাথা উঠাবো না। আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা আজকে আমি নবী জানবো। আল্লাহর নবীর কাছ থেকে জিবরাইল চলে গেল রব্বে কারীমের কাছে। আল্লাহ তোমার বন্ধু উম্মতের চূড়ান্ত ফয়সালা জানতে চায়, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চায়। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দাও, ফাইনাল সিদ্ধান্ত জানায়া দাও। আমার বন্ধুর উম্মতেরা জিন্দেগি ভর গুনাহ করবে, মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করতে পারে আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ নবী কইলেন, জিবরাইল 1 বছর আগে আমার উম্মতের গুনাহ তওবা করলে মাফ করে দিবে। এত লম্বা টাইম,
এত লম্বা সময় নিয়ে আমার উম্মত তওবা করতে পারবে না, সম্ভব নয়, টাইম লম্বা হয়ে গেছে, আরো কমাও আরো কমাও। জিবরাইল কয় 6 মাস আগে তওবা করলে মাফ করে দিবে। আল্লাহর নবী কয় না, 6 মাস আগে আমার উম্মত গুনাহ থেকে তওবা করতে পারবে না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আমার উম্মত 6 মাস আগে তওবা করতে পারবে না। জিবরাইল রে সময়টা কমায়া দাও। জিবরাইল কয় জানগো নবীজি, 1 মাস আগে যদি আপনার উম্মত গুনাহ থেকে তওবা করে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। নবী কয় তাও লম্বা হয়ে গেছে, এত লম্বা সময় আমার উম্মত তওবা করতে পারবে না, আরো সময় কমায়া দাও। কমাইতে কমাইতে জিবরাইল কয় নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আয়াত নাজিল হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের অর্থ হলো মহান আল্লাহ আপনাকে উম্মতের বেলায় রাজি আর খুশি করবেন, উম্মতের বেলায় আপনাকে সন্তুষ্টি করবেন। আমার নবী কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত জাহান্নামের আগুনে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্টি হব না, আমি নবী খুশি হব না। আমার আল্লাহ কয় নবী গো, আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমা করাইয়া জান্নাতে ঢুকাইয়া আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিব। দুই নম্বরে উম্মত নবী মানে আখেরি নবী মানে না, অথচ আখেরি নবী উম্মতের জন্য জিন্দেগি শেষ করে দিয়েছে। খারাপ লাগছে না? খারাপ লাগছে? না ঠিক আছে, আমার তো আবার যাওয়ার টাইম আমার আবার যাওয়ার সময় হইতেছে এখন আমার তখন আমার ভাইয়েরা মানে কি সীমা লঙ্ঘনকারী 1 নম্বর। 2 নম্বরে আতারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ারে প্রাধান্য দেবে আখিরাত ভুলে যাবে। দুনিয়ারে প্রাধান্য কেমন করে দেয়, দান কাটা লাগলে খেচ্ছে লিমটি মেরে দান কাটে। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো। কৃষক কয় দুনিয়া লয়ে ব্যস্ত, দান কাটি আসে না নাই। মুয়াজ্জিন কয় মসজিদে আসো, কৃষক কয় বড়া কেবল আমল দান কাটা করছে, এখন রোদ আছে তাড়াতাড়ি করে কাইটা একবার শুকায়া দিব, পরে মসজিদে আসলে প্রাধান্য দিলা, আখিরাতের আওয়াজকে তুমি ভুলে গেলা। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা, যারা দুনিয়াকে মাইনাস করবা আখিরাতকে প্রাধান্য দেবা, দুনিয়ার কাজকে পিছনে রাখবা, নামাজকে আগে প্রাধান্য দেবা, আমি নবী বলে গেলাম ওই বান্দাকে আল্লাহ আখিরাতের সাথে সাথে তার দুনিয়ার বাদশাহ আল্লাহ বানায়া দেয়। জন্য আতারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে প্রাধান্য দেয়। দুনিয়ার দান করতে যায় নামাজ কাজা করে ফেলে, নামাজ পড়ে না, দুনিয়ার ব্যস্ততার কারণে হারাম খায়, দুনিয়া কামাইতে যায় হারামের মধ্যে লিপ্ত হয়, দুনিয়া কামাইতে যাইয়া দুর্নীতির মধ্যে লিপ্ত হয়, দুনিয়া কামাইতে যাইয়া মানুষের উপরে জুলুম করে। আসে না নাই? এই যে বিগত দিন চলে গেল আমাদের উপরে, কিছু কিছু পাতি নেতা আছে, তারা জানে আলেমরা সত্য, তারা জানে আলেমরা আল্লাহ ওয়ালা, আলেমরা সমাজের মধ্যে সম্মানিত। এরপরে নেতারে খুশি রাখতে যাইয়া, দুনিয়ার পদবি পাইতে যাইয়া ওলামায়ে কেরামের হাতের মধ্যে ধরিয়া হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাইছে। এর একমাত্র কারণ হলো দুনিয়ার কিছু চেয়ার পাওয়ার জন্য, দুনিয়ার সম্মান পাওয়ার জন্য। আখিরাত যে আলেম তোমাকে সুপারিশ করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামাতি ইয়াশফাউন, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে 3 প্রকারের মানুষ সুপারিশ করবে। তার মধ্যে 1 নম্বরে হলো আল উলামা সুম্মা
শুহাদা আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবে, শুহাদায়ে কেরাম সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে। যে আলেম সুপারিশ করবে ওই আলেমকে দুনিয়া পাইবার জন্য হাতে হ্যান্ডকাপ লাগায় না, রশি লাগায় না। আল্লাহ কয় দুনিয়ারে প্রাধান্য দিলা ও আতারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ারে প্রাধান্য দিবা আখিরাতকে ভুলে যাইবা আর সীমা লঙ্ঘন করবা। এই দুইটা কারণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ পরের আয়াতের মধ্যে জানায় দেয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য জাহিম নামক জাহান্নাম তৈরি করে রেখেছি। দুইটা কারণ, এক নম্বর হচ্ছে সীমা লঙ্ঘনকারী, দুই নম্বরে হলো দুনিয়ারে প্রাধান্য দেয় আখিরাতকে ভুলে যায়। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, এরা দুনিয়ারে মাইনাস করছে আখিরাতকে ধরছে। যেমন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন না? অর্ধ পৃথিবী পরিচালনা করছেন হাতের আঙ্গুলের ইশারা, কিন্তু বেচারার খাটও নাই, জাজিমও নাই, আলাদা চেয়ারও নাই, কিছু। বিভিন্ন দেশের বাদশাহরা যখন দেখা করতে আসতো, আয়াত জিজ্ঞাসা করতো এই দেশের বাদশাহ উমরকে, ওই যে খেজুরের নিচে, খেজুর গাছের নিচে বসে আছে, শুয়ে আছে খেজুরের চাটের উপরে। তখন গিয়া দেখে খেজুরের চাটের উপরে শুয়ে রয়েছে, চাটের দাগগুলো পিঠের মধ্যে লেগে আছে। তখন বলতো কি গো, আপনি একটা দেশের বাদশাহ, খাট নাই, পালন নাই, জাজিম নাই, ভালো একটা বিছানা নাই। তখন তারা বলতো আলেম উলামা নবীর সাহাবীরা দুনিয়াকে প্রাধান্য দেয় না, এরা আখিরাত নিয়ে ব্যস্ত। আমি বাদশাহ হতে পারি কিন্তু দুনিয়া আমার কোনো প্রাধান্য পাবে না, আমি আখিরাতকে নিয়ে ব্যস্ত। এইভাবে আখিরাতকে তারা ধরেছে, দুনিয়াকে মাইনাস করেছে। ফলাফল কি হয়েছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি মেরাজের রজনীতে আল্লাহর নবীকে ঊর্ধ্ব ভ্রমণে নিয়ে যাওয়া হলো, সব দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন, জান্নাতও দেখাইলেন। নবীজি জান্নাতের ভিতরে ঢোকার পরে তাকায়া দেখে এমন একটা বালাকানা, একবারে মানে আশ্চর্য, তাসুরুন নাযিরিন, চোখের দৃষ্টি কেড়ে নেয়। আল্লাহর নবী এক পলক দৃষ্টিতে ওই বালাকানার দিকে তাকায় আছে। এমন সুন্দর বালাকানা জীবনে নবীজি দেখেন নাই। নবীজি এক পলক দৃষ্টিতে বালাকানার দিকে তাকায় আছে। জিবরাইল কয় নবী গো সামনে চলেন। আল্লাহর নবী কয় জিবরাইল এত সুন্দর বালাকানা আল্লাহ কার জন্য বানাইলেন? আল্লাহর নবী কথা বলার পরে জিবরাইল কয় এক আরবীর জন্য আল্লাহ এই বালাকানা বানাইছেন। হযরত বিশ্ব নবী বলেন আনা আরবী, আমি তো আরবের মানুষ, আমার জন্য কি আল্লাহ সুন্দর বালাকানা বানাইলেন? জিবরাইল কয় না, আপনার জন্য বানায় নাই। বলে কার জন্য এই সুন্দর বালাকানা আল্লাহ বানাইলেন? জিবরাইল কয় নবী গো এক যুবকের জন্য এই বালাকানা বানাইছেন আল্লাহ। আল্লাহর নবী কয় আনা শাবাব, আমি তো যুবক, আমার জন্য কি এই বালাকানা বানানো হয়েছে? জিবরাইল কয় না, আপনার জন্য বানানো হয় নাই। বলে কার জন্য বানাইলেন? বলে এক কুরাইশের জন্য বানাইছেন। আল্লাহর নবী কয় আনা কুরাইশি, আমি তো কুরাইশ বংশের মানুষ, আমার জন্য কি আল্লাহ এই সুন্দর বালাকানা বানাইলেন? জিবরাইল কয় না। আল্লাহর নবী কয় জিবরাইল কুরাইশি শাবাবি আরবি এইভাবে কেন বলো? এটার কি নাম ঠিকানা নাই? আল্লাহ কার জন্য এই বালাকানা বানাইলেন? ওই মালিকের তো নাম ঠিকানা আছে, ভালো করে পরিষ্কার করে বলো ওই ব্যক্তিকে কার জন্য আল্লাহ সুন্দর বালাকানা বানাইলেন? জিবরাইল কয় নবী গো এই সুন্দর বালাকানা আল্লাহ আপনার সাহাবে উমরের জন্য বানাইলেন, যিনি পৃথিবীতে রাজত্ব পাইয়া রাজত্বের চেয়ার নাই, ভালো বিছানা নাই, ভালো বালিশ নাই, ভালো খাবার খায় না, যে রাজত্ব পাইয়া দুনিয়াকে মাইনাস করেছে, আখিরাতকে ধরেছে, আমার আল্লাহ তাআলা হযরত উমরের জন্য জান্নাতের ভিতরে এই সুন্দর বালাকানা তৈরি করে রেখেছে। তাহলে ওয়া আখারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়া
দুনিয়ারে মাইনাস করবেন, আখিরাত ধরবেন, আল্লাহ জান্নাতের মধ্যে আপনার বালাখানা বানায় দিবে, হুর গিলমান দ্বারা আপনাকে পরিপূর্ণ করে দিবে। এই হলো দুই কারণে জাহান্নামে। এক নম্বরে সীমা লঙ্ঘন, দুই নম্বরে যারা দুনিয়ারে প্রাধান্য দিতে যাইয়া আল্লাহর বিধান মতে চলতে পারে না, এই কারণে তারা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুই কারণে তারা জাহান্নামে যাইবে। কয় কারণ? এক নম্বরে সীমা লঙ্ঘন, দুই নম্বরে দুনিয়ারে প্রাধান্য। এজন্য আগে নামাজ, তারপরে কাজ। নামাজকে বলিও না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যারা কাজ রে কয়, নামাজ রে কয় আমার কাজ আছে, হেরাই দুনিয়া। আর যারা কয় না, যারা কয় না এ কাজ তুমি থাকো, আগে আমি মসজিদ থেকে হাজিরা দিয়ে আসি, তারাই হলো আখিরাত প্রাপ্ত, আখিরাত দাঁড়িয়ে আখিরাতকে নিয়ে তারা চিন্তা করে। আল্লাহর রাসূল বলেন তুমি আখিরাতকে ধরবা, আখিরাতকে ধরলে ফায়দা কি? আল্লাহ তাআলা দুনিয়াকে তোমাকে দিয়ে দিবে। দুনিয়া তো পাইবাই, দুনিয়াতে তকদীরে যা কিছু আছে আল্লাহ তাআলা লিখেই রাখছেন, দুনিয়াকে আমি আল্লাহ উঠুটুকি দিব। তুমি আখিরাতের ফিকির যারা করবে, দুনিয়া যত অসম্পূর্ণতা আছে আল্লাহ তাআলা গায়বী ভাবে পুরো করে দিবে। তাহলে দুই কারণে জাহান্নামে যাবে। এক নম্বর হলো সীমা লঙ্ঘন, দুই নম্বরে হলো দুনিয়ারে প্রাধান্য দেওয়া আখিরাতের তুলনায়। জন্য দুনিয়াকে আমরা মাইনাস করবো, আখিরাতকে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা ঠান্ডা লাগলে কইয়েন, ঠান্ডা লাগলে কইয়েন না। একটা কথা শুনেন, আমরা আলহামদুলিল্লাহ মোহাব্বত করেন দিকে তো আমরা আইছি, আর মোহাব্বত না থাকলে তো আইতাম না। কোন কোন শীতের মধ্যে এটাও একটা মোহাব্বতের পরীক্ষা। দেখেন পত্র এলাকার মধ্যে কত মানুষই না আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলা যাচাই বাছাই করিয়া বসায় রাখছে। কিছু মানুষ যখন মন্তব্য মানুষ আছে, কিছু যারা মন থেকে কিছু মতলব্য দোয়া করে, এরা মতলব্য কিছু মুসল্লি আছে, এরা ফাঁক পূজা করে, শুক্রবার পূজে, সবে কদর পূজে, সবে বরাত পূজে, হ্যাঁ ফাঁসুক লাইন এমন আছে না নাই? আল্লাহ কয় যারা এমন মতলব্য দোয়া করবা, মতলব্য ইবাদত করবা, তোমার লাগে আমি আল্লাহ হেমতে ব্যবস্থা করে রাখছি। এক লোক যেমন নামাজ আসেন, এইবার একদিন সবে কদর রাত্রে আইছে, আবার আমরা শুনছে সবে কদর রাত্রে যা চাওয়া যায় তাই আল্লাহ। এখন এইবার কয়ে জীবনে তো মুর্শিও যায় না, আজকে এত গুরুত্বপূর্ণ রাত্রটা না গিয়ে পারছি না, তবে আজকে বেশি কিছু চাইতাম না। ইমাম সাহেব তো কইতেছে সবে কদর রাত্রে যা সাউন্ড দেয় সব আল্লাহ দেয়, আজকে এই ফাঁকে তা সবে অনেক বেড়া মসজিদে গিয়া দোয়া করছে, আল্লাহ বেশি কিছু দরকার নাই, লাখ 200 টাকা দিও আমার, আর একটা গাড়ি দিও সবার মতন, আর একটা বাড়ি পাওয়ার মতন আমার সিস্টেম করে দোয়া 3টা করছে, লাখ 200 টাকা, একটা সোলার মতন গাড়ি আর একটা বাড়ি। এই দোয়া করে বেড়া গেছে। বেটা বিশ্বাস হুজুরে কইছে সবে কত রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। এখন বাড়ি গিয়া ফজর নামাজের খবর নাই, বাকি আরো যে 1 সপ্তাহ পরে নামাজের কোনো খবর হয় নাই। এখন মনে মনে দোয়া তো করলাম, হুজুররা বললো দোয়া কবুল হয়, এখন তাহলে আইতাছে না করে, টাকাও আয় না, গাড়ি নাই, বাড়ি নাই, ঘটনা রাখি। আচ্ছা দোয়া মনে হয় সিরিয়াল দিছে কবুল হয়েছিল, উনি অপেক্ষা 1 সপ্তাহ গেল গা, এর ঘরে আয় না, ইয়ে তো বিষে বললাম আমি। আচ্ছা না তুমি আমার জিগাই গে আমার আয় না হুজুর জি, আমি তো সময় কদর রাতে বেশি কিছু চাইছি না। কি চাইছে? ওই লাখ 200 টাকা চাইছি, একটা গাড়ি চাইছি, একটা বাড়ি চাইছি। 1 সপ্তাহ হয়ে গেল ভাই, এখন তো আইতাছে না, এগুলো ঘটনা নাকি? আপনি তো বলছেন এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ঘটনা নাকি? হুজুর আছেন একটু সালা, আমি সবে কদর রাতে দোয়া করার পরে ফজর সময় আসলেন না, ফজর বই আইতাম একসাথে এসে হুজুর গো এর লাগি তো একটা ফেরেশতা আইছি, লাখ 200 টাকা লইয়া একটা গাড়ি লইয়া একটা বাড়ি লইয়া আয়া দে আমি আয়া দে আম না নাই পরে আবার গেছে গা, আবার ফিরে গেছে গা, মানে গাড়িটা আপনাকে বুঝেন না যে দোয়া করার পরে বই তখন লাগে। আমাদের সমাজে মুসল্লি আছে, হ্যাঁ
আওয়াজ তো আইতেই আছে, কান ঘরের থেকে শুয়ে শুয়ে শুনতেছে, দোকানে বয়ে বয়ে শুনতেছে। আরে ভাই এই জায়গার মধ্যে আসলে রহমত বরকত এটা আলাদা আল্লাহ তাআলা বাজেট করে রাখছে। এজন্য আমরা যারা আসেন, আমরা কবুলিয়ত মানুষ, অনেক নেককার মানুষ, ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগতেছে, এরপরে আপনারা বসে আছেন। এই জন্য আমার ভাইরা দুইটি কারণে জাহান্নামে যাবে। এর এক নম্বর কারণ হলো তাগা, দুই নম্বর কারণ হলো আতারুল হায়াতাদ দুনিয়া। এই দুই কারণ থাকলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওরা জাহান্নামে তাদের ঠিকানা। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় দুইটা গুণ অর্জন করবা আল্লাহর জান্নাত পাইবা। আল্লাহ পবিত্র কালামের ভিতরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এক নম্বরে হলো যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আমাকে একদিন হিসাবের কাজ করে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া জিন্দেগির সমস্ত হিসাব আল্লাহর আদালতে আমাকে দিতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে আমাকে কায়েম হতে হবে, আমাকে দাঁড়াইতে হবে। অর্থাৎ যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এরা কিন্তু দুনিয়াতে চুরি করতে পারে না, গুনাহ করতে পারে না, জিনা করতে পারে না। একটা মুসলমান যদি তার সর্বদাই চিন্তা থাকে আমি মরার পরে আমার হিসাব আছে, নিকাশ আছে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ আমার সমস্ত হিসাব নিকাশ নিবেন, এই যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি কোন মুসলমানের কলবে থাকে, ওই মুসলমান দুনিয়াতে কোনো গুনার কাজে লিপ্ত হইতে পারে না। জন্য তাকওয়া লাগবে, কি লাগবে? ভয় লাগবে, যে আমার দুনিয়াতে যা কিছু করতেছি সব আল্লাহ দেখতেছে, এবং পরকালে মরার পরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই দুইটা কথা যদি কেউ মেধায় থাকে, আমি যা কিছু করতেছি সব আল্লাহ দেখে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, সে দুনিয়াতে গুনাহ করতে পারে না। শত কষ্ট দিন খাড়াইলেও সে চুরি করবে না, গুনাহে লিপ্ত হবে না, জিনায় লিপ্ত হবে না। কারণ যেই জায়গায় যাবে, যা কিছু করবে, কে দেখে? আল্লাহ কে দেখে? আল্লাহ। এই কথা আপনি মেধায় থাকতে হবে। দাদা নাতি গেছে ওয়াজ শোনার পরে আল্লাহ হুজুরে ওয়াজ করছে, আল্লাহ সব জায়গায় সবকিছু দেখে। এই ওয়াজ শুনিয়া বাড়িতে গেছে, দাদার একটা অভ্যাস চুরি করে মানুষের ঘরের ভিতরে যে ফিন আছে না, শিন কুদ দেখে ঢুকে রাখা। তো একদিন নাতির লয়ে গেছে চুরি করবার লাগে, গিয়া ঘরের শিন কুদ দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। আর দাদা কাছে নাতিরে দেখিস কেউ দেখেনি আমার, যে ঈদে খালি একবার কয়ে দিবে আমার না তো ভাড়া। এবার দাদা কি করছে, ঘরের ভিতরে ঢুকছে শির কুদ দিয়ে, আর নাতি দাঁড়ায় রয়েছে বাহির। হঠাৎ করে নাতির স্মরণ হইল, কিরে হুজুর না কইছে সব জায়গায় আল্লাহ দেখে, সবকিছু আল্লাহ দেখে। এখন নাতি কয় দাদা দেখতাছে, যে মাত্র দেখতাছে দাদারা উস নাই বাইরে এই দৌড় শুরু দৌড়তে দৌড়তে কয়েক কিরে দাদা এখন দৌড়া যাইতে ফাঁস কিনে গেছে। দাদা কয় কিরে কি খবর? দাদা এখন দেখতাছে। এখন দাদার হচ্ছে ভূষা এক তাপ করতে কই দেখতেছে, কই দাদা হুজুরে বলছে আল্লাহ সব জায়গায় সবকিছু দেখে, তুমি যখন ঘরের ঢুকছো চুরি করবা তখন তো আল্লাহ দেখতেছে। দাদা কাহা চুরিটা নষ্ট করছো, চুরিটা নষ্ট করছো। আমার কথা হলো এই ছেলেটার মেধায় এইটা ছিল যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সবকিছু দেখে। এই কথা যদি আপনি আমার ভিতরে যদি থাকতো, তাহলে আমরা চুরি করতাম না, ডাকাতি করতাম না, জিনা করতাম না, ব্যভিচার করতাম না, দুর্নীতি করতাম না। আমরা যা কিছু করতেছি দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? জন্য আল্লাহ কয় আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ কয় এক নম্বরে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবা। দুই নম্বরে এই যে নফস আছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসে চায় ফজরের টাইমে নামাজ না পড়িয়া কম্বল গায়ে দিয়ে ঘুমায়া থাকতে, আপনি নফসের বিরোধী করবেন, নফসকে বলবেন নফস রে আমি তোমার গোলাম নয়, তুমি
আমার প্রভু নয়, অথচ নিজের বানাইবেন প্রভু, তারে বানাইবেন গোলাম। আরে নফস তুই আমার গোলাম, আমি তোর খোদা, আমি ঘুমে থাকতে পারি না। আমার রবের আওয়াজ মসজিদের মিনারা থেকে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নফস কয় শুয়ে থাক, আর আপনি নফসের সঙ্গে জিহাদ লাগাইবেন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই যে নফসের সঙ্গে জিহাদ করিয়া ঘুম থেকে উঠিয়া মসজিদে চলে যাবেন, এই গুণটা যদি অর্জন করতে পারেন, 1 নম্বরে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা, 2 নম্বরে নফস যত খারাপি করাইতে চায় নফসের সঙ্গে জিহাদ লাগাইয়া খারাপি থেকে বিরত থাকিয়া নেক কাজের মধ্যে মুশগুল হয়ে যাওয়া, নেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া। আল্লাহ কয় এই 2টা গুণ যারা অর্জন করবা আমি আল্লাহ তাদের জন্য ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ মাওয়া নামক জান্নাত ওই বান্দা বান্দির জন্য অর্জন করলাম। এই জন্য আমার মুত্তাকাসের বাবারা গভীর রাত পর্যন্ত আপনারা যারা বসে আছেন, 2টা কারণ থাইকা তাকে জাহান্নামের আল্লাহর রাস্তায় মাইনাস করে দিবেন, ছেড়ে দিবেন। 1 নম্বরে কারণ সীমা লঙ্ঘন করবেন না, 2 নম্বরে দুনিয়াকে প্রাধান্য দিতে যাইয়া আল্লাহর বিধানকে ভুলে যায়েন না। এই 2টা কারণ থাকলে আপনি এখন থেকে ছেড়ে দেন, আমি সীমা লঙ্ঘন করব না, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিব না, কাজকে নামাজের কথা বলবো না, নামাজকে প্রাধান্য দিয়া কাজ আমি পরে করব। এই 2টা কারণ থাকলে ছেড়ে দিবেন, যদি থাকে তাহলে জাহান্নামে যাবেন। এজন্য 2টা কারণ মাইনাস করবেন, সীমা লঙ্ঘন করবেন না, দুনিয়ারে প্রাধান্য দিবেন না। এই 2টা কারণ হলো জাহান্নামে যাওয়ার কারণ, আর 2টা কারণ হলো জান্নাতে যাওয়া। 1 নম্বরে হলো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয়টা ভিতরে ঢুকাইয়া দুনিয়াতে চলবেন, চলতে ফিরতে উঠতে বসতে একটা কথাই মাথায় রাখবেন, আমি কিন্তু মরে যাব, আমার কিন্তু কবর আছে, হাসর আছে, মিজান আছে, মুনচিরাত আছে, ইয়াউমা ইয়াকুমুল হিসাবের দিন আমার আছে। আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো নফসে চায় গান শুনতে, নফস চায় বেগানা নারী দেখতে, নফস চায় নামাজ না পড়িয়া ঘুমায়া থাকতে, নফস চায় সুদে বসে খাইতে, নফস চায় হারাম খাইতে, নফস চায় আল্লাহর বিধানের নিষেধাজ্ঞাগুলো করতে। আপনি নফসের সঙ্গে জিহাদ লাগাইয়া এই নফসের সঙ্গে বিরোধী করিয়া আল্লাহর যে নিষেধ আছে নিষেধ থেকে বিরত থাকবেন, আদেরগুলো পালন করবেন। আল্লাহ কয় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন 2 গুণওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া তৈয়ার করে রেখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2টি গুণ অর্জন করার তৌফিক দান করুক। 1 নম্বরে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবেন, 2 নম্বরে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফস এই গুনাহ নফস যেটা চায় আল্লাহর বিধানের যেটা বর্জনীয় সেটাকে আপনি বর্জন করবেন, বিরোধী করবেন, বিরোধী করে করে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করলাম, আপনারা শুনলেন, ফজর নামাজ পড়লেন না বাবা, এটা আমারও ফায়দা নাই, আপনারও ফায়দা নাই। এজন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন মাওলানা জহিরুল বিন হাবিব সাহেব, অত্যন্ত আমার মহাব্বতের মানুষ, আমার নানার সাথে তাআল্লুক, যে নানা রুহুল ইসলাম গত বছর উনি আসছিল এই মাঠে, ওনার সাথে আমার সুসম্পর্ক, আমার নানা লাগে, আমি না বুঝলাম কি তাদের সম্পর্কটা, হে বেড়া জানি। এরপরে আমি আর সময় দিতাম, কালকে মাঠে আছে পূর্ব দল একটা তারা ইনশাল্লাহ আগামীতে থাকিয়া বেশি সময় নিয়ে আইসা পরে অশুনাবেন, রাগ করছেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, মুরব্বীদের হায়াত বরকত দান করুক, এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক।